শৃগাল হয়ে মরবে। ঈমান যার নাই, আকীদা যার নাই, আল্লাহর উপরে আস্থা অবিচল বিশ্বাস যার নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরদ যার নাই, ওদের মৃত্যু আর কুত্তা শুয়ারের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা রাসূলুল্লাহর মহব্বত নিয়ে আসি, এই কলিজাটার থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? সাইয়েদনা ওমর রাসূলুল্লাহর সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওমর নিজের জীবন, মা বাপের জীবন, সকলের জীবন থেকে ওমর আপনাকে বেশি ভালোবাসে, তবে আমার নিজের জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি কিন্তু মুমিনে কামেল ও মুকাম্মেল, পরিপূর্ণ মুমিন তুমি হতে পারোনি। সাইয়েদনা ওমর বাচ্চা ছেলেদের মতো, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলেদের মতো ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ওমর কাঁদছো কেন, কাঁদছো কেন? সাইয়েদনা ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পরিপূর্ণ ইমানদার হতে পারিনি, সেই কষ্টে কাঁদতেছি। নবীজি শাহাদাত আঙ্গুলি, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি তার সিনার উপরে দিয়ে বললেন, ওমর, তোমার এই নিজের জীবনটা থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে নিজের জীবনের থেকে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সাইয়েদনা ওমর একটা চিৎকার দিলেন, একটা লাফ দিয়ে উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এই মুহূর্ত থেকে ওমর নিজের জীবনের থেকেও আপনাকে অধিক পরিমাণে ভালোবাসি। তাহলে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি ডিজিটাল যুগের বন্ধুদেরকে বলবো, এই ডিজিটাল যুগের ছেলেপেলেরা, একটু চোখ কান খোলা রাখো, দুনিয়ায় কোথায় কি হয় একটু চোখ কান খোলা রাখো। ডিজিটাল যুগের বাচ্চা কাচ্চা হইয়া তোমরা যে ফার্মের মুরগির মতো নষ্ট হয়ে যাবা তা তো ভাবি নাই। ফার্মের মুরগির মতো না, ডিজিটাল যুগের ছেলেপেলে কারা? যাদের ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুমের থেকে উঠতে উঠতে দিন শেষ, ওদের চিন্তায় বাপ মার জীবন শেষ। এদের পরিচয় এরা কোন যুগের ছেলেপেলে? ডিজিটাল যুগের ছেলেপেলে। আজকাল এই আধুনিক যুগের ছেলেপেলে, মডার্ন যুগের ছেলেপেলে, তারা স্মার্ট যুগের ছেলেপেলে। ঘুমাইতে ঘুমাইতে কি শেষ? কথা কয় না, ঘুমাইতে ঘুমাইতে কি শেষ? রাত শেষ। ঘুম থেকে যখন ওঠে উঠতে উঠতে কি শেষ? দিন শেষ। ওদের চিন্তায় বাপ মার জীবন শেষ। বাসা ধন, তোমরা খালি ওই মোবাইলে পাইছো বাদাম বাদাম খুঁজে পাও, তারপরে আরো কি কি জানো, এগুলোর নাম টাম আমি জানি না। অনেকে এই গান টান গাইয়া আপনার উদাহরণ দেয়, এগুলো আমি পছন্দ করি না এবং আমি এটাকে চরমভাবে ঘৃণা করি। হ্যাঁ, ইসলামী সঙ্গীত, কবি মতিউর রহমান মল্লিক, কত বড় বড় লোকেরা, কাজী নজরুল, কি সুন্দর সুন্দর ইসলামের সঙ্গীত দিয়েছে। আমাদের তারেক মনোয়ার ভাই, এখন তো আলহামদুলিল্লাহ আল্লামা তারেক মনোয়ার সারা দুনিয়ায় কথা বলেন, বিভিন্ন দেশে বিদেশে কথা বলেন, কিন্তু ওনাকে আমরা ভালোবেসেছি সঙ্গীতের কারণে। কণ্ঠ যেরকমই হোক, আমাদের মতিউর রহমান মল্লিক ভাই, আল্লাহ তার সেই ইসলামিক কথা সঙ্গীতগুলো আমাদের হৃদয়ের মধ্যে এখনো গেঁথে আছে। কথা ঠিক না ঠিক নয়? অবশ্যই বন্ধুরা আমার। তো তোমরা ডিজিটাল যুগের পোলাপানিগুলো খোঁজ খবর রাখো না। তোমরা খোঁজ খবর রাখো কোন গান ভাইরাল হয়েছে, কোন নায়ক ভাইরাল হয়েছে, কোন নায়িকা ভাইরাল হয়েছে। এই ভাইরালের ভাইরাসে তোমাদেরকে ধরছে। ভাইরালের কিসে তোমাদেরকে ধরছে? ভাইরালের ভাইরাসে তোমাদেরকে ধরছে। সারা রাত টোটো কোম্পানির ম্যানেজার, 13 মসজিদের খতিব, মাগার জুমা পায় না এক জায়গায়। এই হচ্ছে অবস্থা। রাত ঘুমাতে ঘুমাতে 2টা, 2:30, 3টা বেজে গেছে। দুনিয়ার সব খবর রাখে, কিন্তু ব্লগাররা রাসূলুল্লাহকে নিয়ে লেখে, রাসূলুল্লাহকে নিয়ে লেখে, ইসলামকে বিদ্বেষ করে লেখে, আল্লাহকে নিয়ে বিদ্বেষ করে লেখে, কোরআন সুন্নাহকে নিয়ে বিদ্বেষ করে লেখে। আমার দেশের মুসলমানের সন্তান এগুলি তাদের চোখে পড়ে না, পড়লেও ইমান দুর্বল হওয়ার কারণে কোনো বাদ প্রতিবাদ করে না। ও মুসলমান, আসো, বাদ প্রতিবাদ তোমাকে করতেই হবে, বাদ প্রতিবাদ তোমাকে করতেই হবে। ইমাম সাহেব হকের পক্ষে কথা বলার কারণে মসজিদ কমিটি তাদের চাকরিগুলো নট করে দেয়। আমার বাংলাদেশের দুঃখের সাথে বলতে হয়, প্রশাসনের ভাইরা এখানে আছেন, আমি হৃদয় থেকে পুলিশ প্রশাসনের ভাইদেরকে আমি হৃদয় থেকে দোয়া দিচ্ছি। আপনারা অনেক প্রতিকূলতার মধ্যে, আমরাও মানুষ, আপনারাও মানুষ, প্রতিকূলতার মধ্যে ঈদ যায়, বিভিন্ন ধরনের উৎসব যায়, আপনারা সন্তানদেরকে সময় দিতে পারেন না। আপনাদের মানবিক দৃষ্টিটাকে, মানবিকতাকে আমরা শ্রদ্ধা করি, স্যালিউট করি, কিন্তু আপনারা অনেক সময় কিছু উল্টাপাল্টা
উল্টাপাল্টা কাজ কারবার করেন, কাঠের চশমা চোখে দিয়া চলেন, লোহার চশমা চোখে দিয়া চলেন, যার কারণে আপনারা আল্লাহওয়ালাদের মধ্যে, দিনদারদের মধ্যে জঙ্গি খুঁজে পান। ট্রাক ট্রাক অস্ত্র যাদের কাছে আছে ওদেরকে আপনারা জঙ্গি হিসেবে খুঁজে পান। এটা দুঃখজনক, এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। প্রশাসনের বন্ধুদেরকে বলি, আমরা আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি, আপনারাও তো আমাদেরই অংশ। হিসাব করলে কেউ না কেউ আপনারা আমাদের সন্তান, হিসাব করলে কেউ না কেউ আপনারা আমাদের ভাই, ভাতিজা, ভাগিনা, জামাতা। আপনারা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেননি, আপনারা আমাদেরই অংশ। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আপনাদেরকে বলি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। গত কয়েকদিন আগে রাসূলুল্লাহর একটা হাদিস দেখলাম, যারা নাকি রাষ্ট্রের কর্মচারী হয়ে যারা নাকি সঠিকভাবে দায়িত্ব পালন করেন না, রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে, কিয়ামতের বিচার ফয়সালার জন্য এক একটা দিন লম্বা হবে 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর লম্বা এক একটা দিন। সেই দিনে আল্লাহ তাআলা বিচার করতে থাকবেন। কিয়ামতের ময়দানে কিছু লোকের পাছার মধ্যে, পিঠের মধ্যে বিশাল বড় বড় পতাকা লাগিয়ে দেওয়া হবে, লেওয়া, হাদিসের ভাষায় বলা হয়েছে লেওয়া লাগিয়ে দেওয়া হবে। আর লোকেরা বলবে, এই লোকগুলি কারা? বলবো হাদা গাদ্দারুন ফুলানুন, হাদা গাদ্দারুন ফুলানুন, এই হলো অমুক গাদ্দার, রাষ্ট্রের পদে চাকরি করেছে, রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আর ওই জনগণের সাথেই নিমক হারামি করেছে। যার গাদ্দারি যত বড় হবে, আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, কামরুল ইসলাম সাঈদ কোন ব্যক্তিকে আঘাত করার জন্য কোন মিথ্যা বানোয়ার তথ্য দিচ্ছে না, আল্লাহর জাতে পাকের কসম, সহিহ হাদিসের কথা বলতেছি। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, যেই কর্মচারী রাষ্ট্রের বেশি জনগণের সাথে গাদ্দারি করবে, এই গাদ্দারগুলোর পতাকা কিয়ামতের ময়দানে তত উঁচু হবে, লোকেরা দূরের থেকে দেখে বলবে, দেখো এইটা অমুক ডিস্ট্রিক্টের গাদ্দার, এইটা অমুক জেলার গাদ্দার, এইটা অমুক সেক্টরের গাদ্দার। এই গাদ্দারগুলি কিয়ামতের ময়দানে তাদের পতাকা লাগানো থাকবে, আর তারা মানুষের সামনে লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্ন হবে। বন্ধুরা আমার, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে যাচ্ছে, হুজুর আপনি কি আমার একটা চাকরি দিতে পারেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, ফাদারাবা আলা মানকিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘাড়ের উপরে একটা চাপড় মারলেন। রাসূল রাগ হলেন, উঠে দাঁড়ালেন আর বলেন, ফাইন্নাহা আমানাতুন, এই শোনো, তুমি রাষ্ট্রের একটা পদ আমার কাছে চাচ্ছ, এটা আমানত, এটা আমি যারে তারে এই আমানতটা দিতে পারি না, আমি এই আমানতটা দিতে পারি না। শোনো এই মুআজ, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এইটা নিয়ে তুমি জবাবদেহির মুখোমুখি হবে। সুতরাং যে গুরুত্বপূর্ণ পদ তুমি চেয়েছো, আমি দেখতে পাচ্ছি এই পদের তুমি উপযুক্ত নাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে এই পদ দেব না, এই পদ দিতে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাহলে তুমি কিন্তু বড় আসামি হয়ে যাবে। দেখুন সহিহ হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি চাইলেন। অত্যন্ত বুজুর্গ ধরনের একজন সাহাবী, সেই সাহাবীকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেন নাই। কিন্তু আমার দেশে, আমার দুনিয়ায়, বাংলাদেশ বলবো না, বাংলাদেশ বললে আবার মূলা চুরিতে আমার ফাঁসি হয়ে যাবে। কেন? এ দেশের বিচার ব্যবস্থা, কারো মূলা চুরিত হয় ফাঁসি, আর কেউ 7 খুন করার পরেও মুখে আপনার থাকে জামাই আদরের হাসি। ভাইরা একটা গল্প বলবো, আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আমার বড় ভাই হযরত মাওলানা আবুল হাসান আনসারী পীর সাহেব, এবং আমার আরেক বড় ভাই হযরত মাওলানা রফিক বিন সাইদি, আল্লামা তারেক মনোয়ার একসাথে সৈয়দ কামালউদ্দিন জাফরি চাচার এখানে পড়াশোনা করেছেন। কেউ একটু বয়সে বড়, কেউ একটু বয়সে ছোট, ওনাদের সাথে দারুণ সম্পর্ক ছিল। তো আমি যেহেতু আমার সেই বড় ভাই, আমি বড় ভাইকে হৃদয় থেকে শ্রদ্ধা করি, তার কাছ থেকে আমি দোয়া নেই। রাসূলুল্লাহ বলেছেন, বড়দেরকে যে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ছোটকে যে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি ছোট্ট একটা বক্তব্যের মাধ্যমে, আমার কথার মাধ্যমে আমার বক্তব্য শেষ করব। ভাইজান আসলে আমাকে বলবেন, এক বাদশা, আগের দিনে দেশ চালাইতো কারা বলেন তো? কারা চালাইতো? কথা বলে না। দেশ কারা চালাইতো? রাজা বাদশাহ। তখন রাজকীয়তা ছিল, এরপরে জমিদারি প্রথা এলো, সেই জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হলো। এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগে ছিল জমিদারি প্রথা বিলুপ্ত, তার আগে ছিল রাজকীয় প্রথা।
মামলাকা, সেই রাজকীয় রাজা বাদশাদের দেশ। তারা যা বলবে, দিনকে দিন, রাত বললে রাত, রাতকে দিন বললে দিন, তারা যার ইচ্ছা যা খুশি তাই করতে পারে। রাজা বাদশারা তাদের ইচ্ছা স্বাধীন মতো চলতো। তো একদিন রাজা তার এই রাজ সিংহাসনে বসে তার প্রধানমন্ত্রীকে ডেকেছে, এই উজিরে আলা এদিকে আসো, আমি একটু নৌকা ভ্রমণে যেতে চাই, নৌবিহারে যেতে চাই, আমি একটু আনন্দ ভ্রমণ ফুর্তিতে যেতে চাই। জাহাপানা ঠিক আছে। তো সে গিয়ে কি করলো, জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে বললো, এই শোনো, তোমরা তো রাষ্ট্রের বেতন খাও, রাষ্ট্রের চাকরি করো, তোমরা একটু ভালো করে একটু আবহাওয়াটা গুনে বেছে বলো তো, আবহাওয়া কবে ভালো? যেদিন হবে আবহাওয়া ভালো সেদিন বাদশাকে আমরা নৌবিহারে পাঠাবো, নৌ ভ্রমণে পাঠাবো, আনন্দ ফুর্তি করতে, জল কেলি করতে পাঠাবো বাদশাকে। বলো কোন দিন আবহাওয়া ভালো? তারা গুনে বেছে বলল, আগামী অমুক দিন আবহাওয়া ভালো আছে। বাস, বাদশাকে জানানো হলো, বাদশা নামদার, আগামী অমুক দিন অমুক বার আবহাওয়া চমৎকার, আপনি যাবেন। তো বাদশাহ তো আর একা যায় না, রাজা বাদশারা কি একা যায়? তাদের পাইক পেয়াদা, সৈন্য সীমান্ত, তাদের চাকর নাকর নকর ইত্যাদি ইত্যাদি থাকে, আগে পিছনে কত মানুষ। বাদশাহ নৌ ভ্রমণে, নৌবিহারে, সমুদ্র যাত্রায় তিনি যাবেন। নদীর ঘাটে যেই না আসছে, নৌকায় উঠবেন একজন রাখাল। দীর্ঘদিন ধরে এই রাখাল বেচারা নদীর পাড়ে ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা এগুলি চালায়, চড়ায়। এখন ওই রাখাল বেটা বাদশাকে দেখে বলল, বাদশা নামদার, আপনি কোথায় যাবেন? কইছে, আমি একটু নৌ ভ্রমণে যাব, একটু আনন্দ ভ্রমণে, নৌবিহারে যাব। হুজুর, জাহাপানা, যাবেন না? কেন যাব না? হুজুর, আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বাদশা জিজ্ঞেস করছে, তুই লেখাপড়া কতদূর করছিস? কয়, না হুজুর, আমি লেখাপড়া করি নাই, ছোটবেলা বাবা মারা গেছে, কঠিন এই জীবনটাকে চালানোর জন্য হুজুর ছোটবেলা এই যে ছাগলের রাখাল হয়েছি, সেই একই কাজ করে যাচ্ছি, জীবন নৌকার বইটা ঠেলতেছি। হুজুর, আমি তো লেখাপড়া করার সুযোগ পাই নাই। বাদশার মেজাজ খুব গরম হয়েছিল, হাবিয়া দুজো করে পাঠায় দেই, বেটা এত টাকা বেতন দিয়া জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার এত কিছু লোক রাখি, তারা বলছে আবহাওয়া চমৎকার, আর তুই বলিস বেটা ঝড় বৃষ্টি হবে। বাদশার রাগটা হয়েছিল, কিন্তু রাগটা অবদমন করে নৌকায় গিয়া, পানসি নৌকায়, বজ্রা নৌকায় গিয়ে উঠলো। এবার তার নর্তকীরা নাচ গান করলো, আনন্দ ফুর্তি করলো, লাল নীল কত পানি টানি খাইলো, কত কিছু হইলো। যেই না সূর্যটা পশ্চিম গগনে ঢলে গেল, সন্ধ্যার আগে একটু আকাশে কালো মেঘের ঘনা ঘটা, এরপরে সন্ধ্যা হতে না হতেই গুড়ি গুড়ি বৃষ্টি। যেই না রাতের অন্ধকার এলো, মুষাল ধারে বৃষ্টি। বাদশাহ, তার চাকর নকর, তার কর্মচারী, তার পাইক পিয়াদা সব সহ ভিজে একেবারে কাউয়া হয়ে গেছে। এটাকে আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় কই, কাউয়া ভেজা। আচ্ছা, এখন বলেন তো, বাদশার মেজাজ ঠান্ডা না গরম? বাদশার মেজাজ গরম। বেটা, তোরা বললি আবহাওয়া ভালো, আর আমি বৃষ্টিতে ভিজা কাউয়া হইলাম। যা হোক, বাদশা রাগ সম্বরণ করে, মেজাজ সম্বরণ করে, এরপরে বাদশা কোথায় এলো? বাদশা আস্তে আস্তে তার রাজবাড়িতে এলো। সেখান থেকে সকালবেলায় রাজ সিংহাসনে বসলো। মেজাজ তো খুব গরম। ডাক দিল উজির আলাকে, এই উজির আলা, প্রধানমন্ত্রী এদিকে আসো। আসছে। তোর ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে ডাকছে। বেটা, তোরা বললি আবহাওয়া চমৎকার, আর আমি ভিজে কাউয়া হইলাম। হুজুর, কখনো কখনো আনসার্টেন কিছু হয়ে যেতে পারে, অনিশ্চিত। আমরা তো একেবারে সবকিছু আলিমুল গাইব না। তোদের কথা সঠিক হলো না, কিন্তু ওই রাখালের কথা তো সঠিক হইল। রাখাল কি বলছিল? জাহাপানা, যাবেন না, ঝড় বৃষ্টির পূর্বাভাস। এই রাখালকে ধরে নিয়ে আসো। বাদশাহ হুকুম দেওয়ার সাথে সাথে গোয়েন্দা ডিপার্টমেন্ট তাকে স্যাং দোলা করে ধরে নিয়ে আসছে। বাদশাহ রাগ করে বলল, এত টাকা বেতন দিয়ে অফিসারদেরকে চাকরি দেব না, আমার আজ থেকে তুই হবি অফিসার। স্যার, এটা করবেন না স্যার। কেন? কয়েছে, আমি তো লেখাপড়া জানি না, সই স্বাক্ষর করতে জানি না, ক লিখতে জানি না, সর্বনাশ হয়ে যাবে। কয়, তাহলে তোর কথা সঠিক হইলো, ওদের কথা বেঠিক হইলো। কয়, হুজুর, এইটা তো আমি বলি নাই, বলছে আমার ছাগলে। কে বলছে? আরে আজীব ব্যাপার, তোর ছাগলে কেমনে বললো? কয়, হুজুর, আমি তো সেই ছোটবেলা থেকে দীর্ঘদিন ধরে নদীর ঘাটে ছাগল চড়াই, মাঠে ঘাটে ছাগল চড়াই। যদি প্রকৃতিতে কোনো দুর্যোগ আসে, তো আমি দেখি আমার ছাগলগুলি খালি ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে আর ঘন ঘন মতে।
তো সকালবেলা থেকে দেখতেছি ছাগলগুলি ভ্যাঁ ভ্যাঁ ডাকতেছে আর ঘন ঘন প্রস্রাব করতেছে। আমি বুঝলাম আজকে দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনারে বলছিলাম। বাদশা কয় এইবার আসল শিক্ষিত পাইছি। এই উজিরে আলা, অন্তত 50টা চেয়ার খালি কর, ওর ওখান থেকে 50টা ছাগল ধরিয়ে না ওই চেয়ারে বসা, আজ থেকে ওদেরকে অফিসার বানাইলাম। এই সেদিন থেকে, বলেন কোন দিন থেকে? আর কথা কয় না পাবলিক, বলেন কোন দিন থেকে? এই সেদিন থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু পদে কিছু ছাগলদেরকে ধরে ধরে পদায়ন করা হয়েছে। ওর ধারাবাহিকতা এখনো দুনিয়ায় আছে। আমরা হক কথা কই না, কইলে পিঠের চামড়া থাকবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আসুন, সত্যের পক্ষে ভূমিকা নিতে হবে, অন্যায়ের বিপক্ষে ভূমিকা নিতে হবে, বাতিলের বিপক্ষে ভূমিকা নিতে হবে। তবে একাকী নয়, সম্মিলিতভাবে ভূমিকা নিতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, যারা নাকি সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীনের জন্য যারা নাকি সংগ্রাম করে, আন্দোলন করে, রিভলিউশন করে। বন্ধুরা আমার, আমরা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে, কারা কারা ঐক্যবদ্ধ হয়ে শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, ইমানওয়ালা মুসলিম, কোরআনওয়ালা মুসলিম, রাসূলের আদর্শে বিশ্বাসী মুসলিম, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। এখন মঞ্চে আগমন করছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অগ্রজ হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব। আপনাদের সাথে আবার দেখা হবে, এই বাঁশখালীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগান السلام عليكم.